নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গণেশ চতুর্থীর লাড্ডু বানিয়ে। তার জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি, একটা বাটি নিয়েছি, এক বাটি বেসন নিলাম। বেসনটা ভালো করে চেলে নেব, যদি কিছু নোংরা থাকে ওই জন্য আমি বেসনটাকে চেলে নিলাম। এবার ওর মধ্যে আমি ফুড কালার দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। আমি ওর মধ্যে 1 কাপ জাল দিয়ে ঠান্ডা করা লিকুইড দুধ দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এবার ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে এরকম ব্যাটারটা রাখবো। এবার ওইদিকে কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আর আমি একটা ছান্তা নিয়েছিলাম, ছান্তার মধ্যে ব্যাটারটা দিয়ে আমি বোঁদেটা ভেজে নিচ্ছি, লাড্ডুর বোঁদেটা। এবার যেহেতু সবার বাড়িতেই ছান্তা থাকে, ওর মধ্যে দিয়ে করলেই হয়ে যাবে। এবার আমি ওই জন্য ছান্তাতে করে দেখালাম। এবার সব ভেজে তুলে রেখে দিলাম। এবার আমি রসটা বানাবো। একটা কড়ার মধ্যে 1 বাটি চিনি দিলাম, আর হাফ বাটি জল দিলাম, আর ওর মধ্যে কেশর দিলাম, আর একটুখানি ফুড কালার দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে একদম চ্যাটচ্যাটে চিনির রসটা বানাবো। মোটা রস হবে চিনির। এবার ভালো করে ফুটে মোটা রসটা হয়ে গেছে। এবার আমি হাতে করে দেখাচ্ছি, এরকম চ্যাটচ্যাটে হবে সেরকম। এবার রসটা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি বোঁদেগুলোকে দিয়ে দিলাম, যে লাড্ডু করব তার বোঁদেগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার ভালো করে ফুটে গেছে। এবার নাবিয়ে রেখে ঠান্ডা করে নেব। এবার ওইদিকে ঠান্ডা করতে দিয়েছি, এদিকে আমি মগজদানাকে ভেজে নিচ্ছি। এবার মগজদানা ভাজা হয়ে গেছে, লাড্ডুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার ওর মধ্যে মগজদানাটা দিয়ে দিলাম, 2 চামচ ঘি দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি হাতে করে গোল গোল লাড্ডু পাকিয়ে নিচ্ছি। এবার আমি আমার মতন সাইজ পাকাচ্ছি, আপনারা আপনাদের মতন করে সাইজ করে নেবেন। এবার এরম করে আমি সব লাড্ডুগুলোকে তৈরি করে নেব। এবার সব লাড্ডুগুলো তৈরি করা হয়ে গেছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।